বাগদার দিকে নজর রাখি, সেখানে 11 রাউন্ডের ভোট গণনা শেষ হয়ে গিয়েছে। 30,000 ভোটে এগিয়ে রয়েছে ইয়াংগেস্ট প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ট্রেন কি বলছে? ইতিমধ্যে 11 রাউন্ডের ফলাফল তো ঘোষণা হয়ে গিয়েছে, মার্জিন কতটা বদলালো সমীরণ? দেখো, প্রত্যেকটা রাউন্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্যবধান। এই মুহূর্তে 11 রাউন্ডের শেষে 30,081 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিনয় বিশ্বাসের থেকে। আমরা এই মুহূর্তে গণনা কেন্দ্রের বাইরে রয়েছি, তোমাকে ছবিটা দেখাবার চেষ্টা করব। গণনা কেন্দ্রের বাইরে ইতিমধ্যে বিজয় উৎসব শুরু হয়ে গেছে, কেননা বাগদা বিধানসভা গত লোকসভা নির্বাচনের ভোটের নিরিখে আমরা দেখতে পেয়েছিলাম যে বাগদা বিধানসভায় তৃণমূল প্রায় 20,000-এরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী পিছিয়ে ছিল। তারপরে এই কয়েক মাস যেতে না যেতেই আমরা দেখতে পেলাম যে এখনই ব্যবধান 30,081, আরও দুটি রাউন্ড বাকি রয়েছে। ক্যামেরাম্যান শান্তনু দত্তকে এই মুহূর্তে ছবিটা দেখাতে বলবো যে বাগদা রোডে এই মুহূর্তে বিজয় উৎসব শুরু হয়ে গেছে, কেননা তৃণমূল শাসক দল তৃণমূল 2011-র পালা বদলের পর এই প্রথম তাদের এই বিধানসভাটি পুনরুদ্ধার করলো। 2016-এ আমরা দেখেছিলাম যে কংগ্রেসের অর্থাৎ জোটের প্রার্থী দুলাল বর জয়লাভ করেছিল। 2021-এ বিজেপি প্রার্থী ছিলেন তখন বিশ্বজিৎ দাস, তিনি জয়লাভ করেছিলেন। শান্তনুকে আরও একবার ছবিটা দেখাতে বলবে। এই মুহূর্তে বাগদা রোডে বিজয় উৎসব শুরু হয়ে গেছে এবং বহুদিন বাদে বাগদা এই জয়কে কিভাবে আপনারা উপভোগ করছেন? আমাদের নবাগতা মধুপর্ণা ঠাকুরের জয়ের জন্য আমরা উৎসব। এই জয় দিদির জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মধুপর্ণা ঠাকুরের জয়, এটা আমাদের জয়। আমরা নিশ্চিত ছিলাম বাগদা বলকে আমরা জিতবই। জয় বাংলা। তুমি দেখতে পাচ্ছ যে এখন এই মুহূর্তে তৃণমূল প্রার্থী জয়লাভের খবর যত এগিয়ে আসছে, যত ব্যবধান বাড়ছে, তত উচ্ছ্বাস পাচ্ছে কর্মীদের মধ্যে। বাগদা রোডের মধ্যে তারা মহিলা তৃণমূল কর্মীরা তারা আবির খেলতে শুরু করেছে, তারা উৎসবের মেজাজে, কেননা এই জয় এক বিপুল ব্যবধানে জয় হতে চলেছে, কেননা আর মাত্র দুটো রাউন্ড বাকি রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থীও তিনিও গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে আসছেন এবং তৃণমূল একদিকে যখন উল্লাস করছে, সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাগদা রোডের ওপর তৃণমূলের পক্ষ থেকে বিজয় উৎসব চলছে, কেননা বাগদা বিধানসভা 2011-র পর থেকে এই প্রথম শাসক দল পুনরুদ্ধার করতে পেরেছে। এবং শান্তনুকে আরেকবার দেখাতে বলবো ছবিটা যে এখানে এই মুহূর্তে বাগদা রোডে যেখানে দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী গণনা কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে আসছেন এবং তিনি এখন এই মুহূর্তে বাগদা রোডের ওপর ওঠার চেষ্টা করছে। অর্থাৎ 30,081 ভোটের ব্যবধান 11 রাউন্ডের শেষে, এবং সেই 11 রাউন্ডের শেষে 30,000 আমরা জয় উন্নয়নের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, উন্নয়নের জয়, মমতা ছবিটা দেখাতে বলবো যে বিনয় বিশ্বাস বিজেপি প্রার্থী তিনি বেরিয়ে আসছেন গণনা কেন্দ্রের বাইরে। ছবিটা শান্তনু দেখাচ্ছে তোমাকে যে গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে আসছে বিনয় বিশ্বাস। আর এই বিনয় বিশ্বাসকে সরাসরি প্রশ্ন করব, এই হারটা কি প্রত্যাশিত ছিল? না, এটা প্রত্যাশিত ছিল না। আমরা জিততাম, কিন্তু ছাপ্পা ভোটের কারণে আমরা এখানে হেরে গেছি, জিততে পারিনি। প্রায় বুথে তো আমরা প্রায় বুথে ছাপ্পা হয়েছিল, যেখানে যেখানে আমরা গিয়েছিলাম সেখানে গড়মিল পেয়েছিলাম। আমরা ঠিকভাবে বুথে যেতেও পারিনি, তার আগে আমাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। গোস প্রার্থী কোনো বেশি ভোট আমাদের কাটতে পারেনি। আপনারা তো একটা কথা বলেছিলেন যে কোনো মূল্যে প্রতিরোধ করবেন যদি ছাপ্পা হয়, সেটা পারলেন না কেন? আপনাদের দলের নেতা শুভেন্দু অধিকারী এসে বলে গিয়েছিলেন যে কোনো মূল্যে ছাপ্পা প্রতিরোধ করবেন, পারলেন না কেন? লাগু হয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস, সেখানে আপনি একজন মতুয়া সম্প্রদায়ের প্রার্থী, এই ফলাফল লাগু হয়েছে ঠিক আছে, কিন্তু ভোট যদি সুস্থভাবে না হয় তাহলে তার কী হতে পারে? সেটাই যেটা হবে সেটাই হয়েছে, ভোট তো সুস্থভাবে হয়নি। আমি তো বলেই যাচ্ছি, কি বলবো আর। সুস্থভাবে ভোট হলে বিজেপি এখানে জিততো, সুস্থভাবে ভোট না হওয়ার জন্য বিজেপি এখানে হেরেছে।